মুহতারাম হাজিরিন, নাউজুবিল্লাহ তখনই বলতে হয় যে এই জিনিসটা থেকে আমরা পানাহ চাই। যেমন জাহান্নাম সম্পর্কিত যখন কোনো কথা বলা হবে যে এই কর্ম করলে, এই অপকর্ম করলে মানুষ জাহান্নামে যাইতে হবে, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। কথা কানে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। এর অর্থটা কি? মানে আমরা এটার থেকে পানাহ চাই, এটার থেকে আমরা আশ্রয় চাই, এটার থেকে আমরা আশ্রয় চাই। আর যদি চুপচাপ বসে থাকেন তার মানে এটা আপনি চান, কেমন যেন আপনি এটা চান। এই জন্য যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ এগুলা বলতে হয়, এগুলো একটা দোয়া। আমরা তো বুঝি না, হয়তো সামান্য একটি বাক্য 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে দেরি হয়। রাসূল আরবি বলেন এই বাক্যটা বলতে দেরি হয় জবান দ্বারা, আল্লাহ তাআলা তার নামে একটি ফল বৃক্ষ জান্নাতে রোপণ করতে দেরি করে না। বলে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এতগুলো মানুষ যখন বলে, সেই সুবাদেও যদি আমার জবান দ্বারা বের না হয়, তাহলে একা একা আমি কতটুক সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সেটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। বুখারী শরীফের সর্বশেষ যে রিওয়ায়াত এসেছে, আল্লাহর রাসূল বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। আল্লাহর রাসূল বলেন এমন দুইটি বাক্য আছে, যেই দুটি বাক্য মহান রবের নিকট প্রিয়, জবান দ্বারা উচ্চারণ করাটাও সহজ, মাগার এটার যে ওজন, এটার যে পাওয়ার সেটা অনেক বেশি। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা যে যত বেশি পড়বে তার আমলনামা মিজানের পাল্লা তত বেশি পরিমাণ বাড়ি হবে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ আদায় করার পরে চলতেছিলেন, হুজরাখানার দিকে ফিরছিলেন। হুজরাখানায় যাওয়ার পথে মসজিদে নববী এবং বাসার মাঝখানে যে পথখানি, সেই পথিমধ্যে হযরত ওমরকে দেখতেছিলেন কি যেন একটা রোপণ করতেছিলেন। রাসূল আরবি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি এখানে কি করো? হযরত ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে একটি ফল বৃক্ষ রোপণ করছি। আল্লাহর রাসূল বললেন, এটার দ্বারা কি হবে? কয় এটা বড় হবে, এটার ছায়া হবে, এটার মধ্যে ফল হবে, মানুষ সেই ফল দ্বারা উপকৃত হবে, ফল ভক্ষণ করবে। আল্লাহর রাসূল বললেন, এর চেয়েও নামি দামি কোনো ফল বৃক্ষের কথা তোমাকে বলে দেব কি? হযরত ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেবেন। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার জবান দ্বারা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা, আল্লাহ পাক তোমার নামে জান্নাতে ফল বৃক্ষ রোপণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের টার্গেট থাকবে দৈনিক আমি এতটুকু পরিমাণ তাসবিহ তাহলিল মহান রবের সিফতি নাম আমি জপব। অনেকে আমরা মনে করি মরণের সময় মনে হয় তালকিন যেটাকে বলা হয়, যদিও তালকিন করা সুন্নাত, কিন্তু অনেক সময় আমরা মৃত ব্যক্তিকে জোর করি যে কালিমা বলেন, কালিমা বলেন, বলেন বলেন, কালিমা বলেন, এইভাবে কানের পাশে গিয়ে জোর করা হয়। অথচ হাদিস শরীফে নিষেধ আছে, জোর করা যাবে না। কারণ সাকরাতে মাউত, মৌতের যে যন্ত্রণা, এটা যে কতটা ভয়ঙ্কর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একটা জীবন্ত বকরির দেহ থেকে চামড়াটাকে ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করলে ওই বকরিটার যত পরিমাণ কষ্ট হয়
তার চেয়েও ভয়ঙ্কর মারাত্মক ভয়াবহ পরিমাণ কষ্ট হয় বহু মানুষের মৃত্যু ফেরেশতা যখন মালাকুল মাউত যখন তার জানটাকে কব্জ করা হয়। এই জন্য এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর। আবার অনেকের কোনো কষ্টই হয় না। যেই মানুষগুলো দিনদার পরহেজগার মহান রবের নিকট যেই মানুষটা পৃথিবীতে নিজেকে প্রিয় বানিয়ে নিয়েছে, তোহফাতুল মুমিনিন মাউত, ওই মানুষের মৃত্যু কষ্ট তো কষ্টই না, বরং মৃত্যুটা তার জন্য কেমন যেন উপহার, তার জন্য একটা উপহার সামগ্রী, একটা উপহার সামগ্রী আপনি আমাকে দিলেন অথবা আমি আপনাকে দিলাম। যতটা আনন্দ চিত্তে আমরা গ্রহণ করি, একটা মুমিন বান্দা, যেই মুমিন বান্দা মহান রবের নিকট প্রিয়, রাসূল আরবীর নিকট প্রিয়, মসজিদের সাথে গভীর সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক ছিল, এই মানুষটার মৃত্যু তার জন্য একটা উপহার। কেমন যেন এই মৃত্যুটাই শুধুমাত্র জান্নাত নামক নিয়ামতে প্রবেশের জন্য বাধা ছিল। মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ পাক তার কবরকে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফতাহু বাবা মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, যখন কোন ঈমানদার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ খাঁটি মানওয়ালা ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ওই ঈমানদার বান্দার দেহের ভিতরে যে কম দামি দুনিয়াবি নিম্নমানের কাপড়ের কাপড় আছে, এই পোশাকটাকে খুলে ফেলো, তার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, তার জন্য যে বিছানা আছে বিছানা থেকে সরিয়ে দাও, জান্নাত থেকে বিছানা বিছায় দাও, আফতাহু বাবা মিনাল জান্নাহ, এবং তার কবরের সাথে জান্নাতি হাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই সুযোগটা এখনই আপনাকে আমাকে অর্জন করতে হবে। মালাকুল মাউত আসবে, ইবাদত করব, বন্দেগী করব, তাওবা করব, এই ধরনের সুযোগ আপনাকে আমাকে দেওয়া হবে না। এই জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করা চাই, ফিকির করা চাই, কোনোভাবেই যাতে করে আমার জবান দ্বারা জোর করে কালিমা না করতে হয়। পৃথিবীতে যেই মানুষটা যেই জিনিস নিয়ে যে যত বেশি পরিমাণ গবেষণা করে, ওই মানুষটা রাতের আধারে সেই জিনিসটাই বলতে থাকে। অনেক মানুষ বাদাম 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 বাদাম, পানি 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 পানি, বিভিন্ন ধরনের মার্কেট বলি, বাস বলি, ট্রেন বলি, এই মানুষগুলো বাদাম 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 বিক্রি করে, যার কারণে এই কথাটা এত বেশি পরিমাণ সে জবান দ্বারা বলে, রাতের ঘুমের আধারেও অনেক সময় বাদাম বলতে থাকে, পানি বলতে থাকে, কাপড় বিক্রি করনেওয়ালা কাপড় বলতে থাকে। যে যে জিনিসটা জবান দ্বারা বেশি বলে সে তার জবান দ্বারা বলতে থাকে। ঠিক তেমনি ভাবে হায়াতের জিন্দিগিতে যে ব্যক্তিটা যে যত বেশি পরিমাণ মহান রবের সিফতি নাম সে তার জবান দ্বারা উচ্চারণ করবে, জবান দ্বারা জপতে থাকবে, মৃত্যুর সময় তাকে জোর করতে হবে না, অটোমেটিকলি তার জবান দ্বারা মহান রবের সিফতি নামের জিকির কালেমা তৈয়বার মতো পবিত্র কালেমা তার জবান দ্বারা বের হবে। এই জন্য মুহতারাম হাজরিন, ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে। আখিরাতের জিন্দেগি এমন এক জিন্দেগির দিকে আমরা অগ্রসর হচ্ছি, যেই জিন্দেগিটা শুরু হবে কিন্তু শেষ হবে না। মুহররম মাস চলমান, এই মুহররম মাস তাওবা কবুলের মাস, এই মুহররম মাস মুসলমানদের বিজয়ের মাস, এই মুহররম মাস বহু নবীদেরকে আল্লাহ তাআলা বহু পরীক্ষায় সম্মুখীন করে আবার সেখান থেকে বিজয়ের মালা পরিয়েছেন। এই মুহররম মাসেই হযরতে হুসাইন এবং ইয়াজিদ কর্তৃক যে ঐতিহাসিক ওয়াকিয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেখানে আল্লাহ তাআলা হযরতে কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়েছিলেন। অনেক সময় আমরা এখান থেকে ইতিহাস শুনি কিন্তু বাট কোনো শিক্ষা নেই না, শিক্ষা নেওয়ার চিন্তাও করি না। আমরা অনেকেই ইতিহাস জানি, মূলত হক এবং বাতিলের লড়াই ছিল, তো হক এবং বাতিলের লড়াই শুনলাম কিন্তু সেটার মাধ্যমে কোনো ইবরত
কোনো শিক্ষা জীবন পরিবর্তন করণের জন্য, জীবন পরিবর্তন করার জন্য, অহেতুক অনর্থক কার্যকলাপকে বন্ধ করার জন্য কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমরা অনেকেই মনে করি যে হয়তো এই আশুরার দিনটা মনে হয় এই কারবালার ময়দানের কারণেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা